চোর চুরি করে এনে কুরবানি দিচ্ছে, বলছে তোমার এক কাজ করতে কইস কিনা, বলছে কেন, তো বলছে চুরি করে কুরবানি দিচ্ছে, একটা ভালো কাজ চুরি করে করতে আছে, তো বলছে তা তোর অসুবিধা কি, বলছে অসুবিধা না, আল্লাহর কাজ করতে চাও তা চুরি করে কে জন্য, এটা আল্লাহ না করে না কয়, এই জন্যই তো আল্লাহ তোর বউ বানায় রেখেছে, তা না হলে তো তোর স্বামী বানায়। তো আমি একেবারে বুঝি না তা না, চুরি করলে কি হয়, তা বলছে গুনাহ, আর কুরবানি করলে কি হয়, বলছে সওয়াব, তা বলছে তাহলে তো ঠিকই আছে, আমি চুরি করে কুরবানি দিচ্ছি, তাহলে গুনার সাথে কি পড়ে গেছে কেন, এ সহ্য না করি পারা যায়, এখনো তো ওয়াজ শুরু করি না, পড়ে গেছে কেন, একটু এদিকে ঘাটা লাগেনি তো, অসুবিধা নেই, আমার ওয়াজ শুনতে যাই পড়ি, হাত পা ভেঙে গেলে আমি চিকিৎসা করাবো ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই, অসুবিধা হবে, খেলা হবে, অসুবিধা হোক আর না হোক খেলা হবে, ঠিক আছে তো বাজান, হ্যাঁ এই যে খেপে গেছি আমরা, এইবার হবে ইনশাআল্লাহ, রাজি আছেন সবাই, রাজি আছে, কালীগঞ্জের মাটি ইসলামের ঘাঁটি, এখানে আমার বাবার চাষ করে যাওয়া জমি, সেই জমিতে এসেছি আমি, এখানে বাসুই দিয়ে যাবো ইনশাআল্লাহ, সইসে ঠিক গেল, বাকিটা বাসুই পড়বে, ঠিক আছে তো, যা ইচ্ছা তাই এই দেশে করা যাবে, আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের কণ্ঠে বলা লাগে, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে, শয়তানে জ্বালে কি আগুন তোমারই বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে, ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার, মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলের টাকলা, তোমার কেন জলে, আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি, যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জলের মশালা, তোমার কেন জলে, আছে না নাই, এদের ব্যাপারে আল্লাহ বলেই দিয়েছে, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ বলছে ওরা চায়, কারা চায়, ওই টাকলারা চায়, বুড়িওয়ালারা চায়, পেটওয়ালারা চায়, মুসলারা চায় মুখে ফু দিয়ে কোরআনের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আমি আল্লাহ চাই আমার দ্বীনের আলোকে কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলজের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন, বলেন সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহর কথা, আমি বানাই বলছি, আপনারা কোরআন খুললে সব খুঁজে পাবেন, সব আছে, আমাদের এসে বলা লাগবে কিসের জন্য? শুধু তাই নয়, আমি যে কথা কেন বললাম, সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম ইসলাম মুছে দিতে চেয়েছিল, আর প্রধানমন্ত্রী বলল তোর প্রতীক তো দেবই না, আর টিরাক নিয়ে আসবি তাও পাশ করতে পারবি, কথা কেন পেরেছে? আল্লাহ একজন আছে না নাই? আবার প্রধানমন্ত্রী ইসলামের পক্ষের লোক, প্রথমেই বলেছি মডেল মসজিদ এতগুলো করেছে, সুতরাং তাকে ইসলামের বিপক্ষের লোক মনে করার কিছু নেই। ওগো আমার ভাইরা, আমি প্রধানমন্ত্রীর পক্ষেও না বিপক্ষেও না, আমার বক্তব্য হলো বাংলার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম দেখতে চাই, আল্লাহর দিন, কোরআনের আইন, এটা দেখতে চান না? চান না? কারা কারা চান? দুটি হাত দেখতে চাই। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে?
কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের জমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের জমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই চলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই চলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসতে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। ঠিক না বেঠে? দিনের কথা আজ বলতে গেলে আসতে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। আপোষ কি করা যাবে? আল্লাহর নবীকে আল্লাহ বলে দিলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলে দিলেন, ওগো রাসূল, আমি আপনাকে সত্য দিন সহকারে পাঠালাম এই জন্য যে আপনি সকল দলের উপরে, সকল মতের উপরে, সকল ধর্মের উপরে, সকল বর্ণের উপরে, সকল গোত্রের উপরে আমার দিনকে বিজয়ী করে দেখাবেন। আদেশটা কার? আদেশ করেছেন কার উপরে? আল্লাহ রাসূলের উপরে। কে? আল্লাহ আদেশ করলেন আল্লাহ রাসূলের উপরে। সকল মত, সকল দল, সকল ধর্ম, সকল বর্ণ, সব কিছুর উপরে আল্লাহর দিনকে বিজয়ী করে দেখাতে হবে। আর এই আল্লাহর দিন বিজয়ী করে দেখিয়েছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এখন বাকি কাজ দায়িত্ব আমাদের উপরে আছে না নাই? সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এটা আমরা চাই না? চাই না? কারা কারা চান? আবার একটু হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলছিলাম শুরু থেকে। আমার চেয়ারম্যান সাহেব উনি এবার দাঁড়িয়েছিলেন, আমার খুব ভালোবাসার মানুষ, বাদশা ভাই, অত্যন্ত চমৎকার একজন মানুষ। ওনার কথার সাথে মিল রেখে আমি আলোচনাগুলো করতে চেয়েছিলাম, কিন্তু প্রকৃত অর্থে সব প্রতিকার হবে যা করলে চূড়ান্ত, সেই প্রতিকারের কথা বলছিলাম। আমরা ওয়াজ করব, আমরা ওয়াজ শোনাবো, আলোচনা করব, ওরা শুনলে শুনবে, মানলে মানবে, না মানলে আমাদের কিছু করার আছে নাকি? আমি কি কারো ধরে বলতে পারবো এই ভাই তুমি কথা বলো কেন, বা তুমি নামাজ পড়ো না কেন, তোমার মসজিদে পায় না কেন? ওর আমার লাঠি মারার কি কোনো ক্ষমতা আছে? আমার আব্বা একজন বক্তা ছিলেন, আপনারাও জানেন। একবার এক দারোগার সাথে আমার আব্বার সময় কেটেছে। এক দারোগাকে আব্বা জিজ্ঞাসা করেছিলেন, দারোগা বাবু, আপনার জীবনে সবচেয়ে স্মৃতিময় কোনো ঘটনা আছে নাকি? বলল, আছে। আমি একটা গ্রামে গিয়েছিলাম আসামি ধরার জন্য। যাওয়ার পরে সেই গ্রামে আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলাম। ঢুকে দেখি নামাজে রয়েছে মাত্র ইমাম সাহেব আর মুয়াজ্জিন, আর কেউ নাই। আমি জিজ্ঞাসা করলাম, ইমাম আর মুয়াজ্জিন ছাড়া তো কেউ নাই, কেন গ্রামের লোক কি মসজিদে আসে না?
দারোগা আমি যখন নাম তখন দারোগা আমাকে বললো, দারোগা বাবু এত আজান দিই, এত ডাকি, এত বলি, কেউ তো মসজিদে আসে না। দারোগা বাবু বললেন, ঠিক আছে, আমি আজকে ইমাম মুয়াজ্জিন আপনাদেরকে বলে দিচ্ছি, জানাই দেবেন, আগামী সপ্তাহে আমি আসবো। আর যদি কোনো পুরুষকে বাড়ি থাকতে দেখি নামাজের সময়, তাইলে আমি পিছনে পিঠ মুড়া দিয়ে রশিদে বেঁধে নিয়ে থানায় চলে যাব। আমি এই কথা বলার পরের সপ্তাহে গেলাম নামাজের জন্য, মসজিদে ঢুকলাম, আমার দাঁড়ানোর জায়গাটাও ছিল না। চেয়ারম্যান সাহেব বুঝছেন কিন্তু কি ডান্ডার বাড়িতে সোজা হয়েছে না হয় নাই? ডান্ডার বাড়ি যেখানে সোজা সেখানে। এই জন্য কিছু কাজ করা লাগবে, যেই কাজগুলো রাষ্ট্রীয়ভাবে অবশ্যই হওয়া দরকার। রাষ্ট্রীয়ভাবে যদি হয়ে যায়, কবির বিন সামাদের আর ওয়াজের দরকার হবে না, এই ওয়াজ দিয়ে চলবে না। আল্লাহর নবী মক্কি জীবনে ওয়াজ শুনিয়েছেন। মক্কায় বিশাল পরিবর্তন হয়েছিল নাকি? না হয় নাই, বরং মদিনায় আসলেন। আর মদিনায় রাষ্ট্র ক্ষমতা যখন পেয়ে গেলেন, আল্লাহর নবী যখন নেতা হয়ে গেলেন, মসজিদে নববী থেকে রাষ্ট্র পরিচালিত হতে থাকলো। একে একে অন্যায় চলে গেল, ঘুষ চলে গেল, দুর্নীতি চলে গেল, পাপাচার চলে গেল, কথাচার চলে গেল, নারীরা পর্দা করলো, ধর্ষণ উঠে গেল, জেনা ব্যভিচার সব নির্মূল হয়ে গেল। সোনার মদিনা আমরা বলি, ওই সোনার মদিনাটা আল্লাহর রাসূল রাষ্ট্র ক্ষমতায় যে সোনার মদিনা করে গড়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই সোনার মদিনা মক্কায় কেন হলো না, মদিনায় কেন হলো? কারণ মক্কায় তো আল্লাহর রাসূল প্রেসার ক্রিয়েট করতে পারে নাই, চাপ দিতে পারে নাই। ক্ষমতার দাম আছে না নাই? ক্ষমতার যে কি দাম সেটা এখন খালেদা জিয়া বোঝে। ক্ষমতা না থাকলে ঠিক মতো চিকিৎসা করাও কষ্ট হয়ে যায়। ঠিক না বেঠে? ও আমার ভাইরা, যুবকদের জন্য একটু কথা বলার দরকার, মা বোনদের জন্য একটু কথা বলার দরকার। আমার সভাপতি বলেছেন মহিলা প্যান্ডেলে জায়গা ধরছে না, মা বোনরা সব জায়গায় বেশি। মা বোনরা যেমন মাহফিলে বেশি, তেমন সিরিয়ালও দেখে বেশি, ফেসবুক ইউটিউবেও এখন বেশি, আবার টিকটকে ভিডিও করে সেখানেও বেশি, 14 তারিখে লাইলাতুল ভ্যালেন্টাইন্স সেখানেও বেশি না কম, বাজারেও বেশি না কম, সব জায়গায় বেশি। আমার আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে বললেন, ওগো আমার মহিলারা, আমি দেখলাম জাহান্নামেও নারীরা বেশি। আমার বানানো কথা না, ওখানেও বেশি কারা, আর জান্নাতে বেশি কারা বলতে পারবেন? জান্নাতে বেশি কারা? জান্নাতে বেশি দরিদ্র শ্রেণীর মানুষ। আল্লাহ রাসূল বলে জাহান্নামে বেশি হলো, জাহান্নামে বেশি নারীরা, আর জান্নাতে বেশি দরিদ্ররা। কারণ দরিদ্ররা দিন আনে দিন খায়, হারাম টাকা উপার্জন করে না, হালাল টাকা উপার্জন করে। আর কোটিপতি টাকা পয়সা উপার্জন করে কোথা থেকে, কোন দিক থেকে আসে, কোন আইল কোন কার মধ্যে চলে গেছে ঠিক পায় না, এমন আছে না নাই? এই জন্য ধনীরা বেশি জান্নাতে যাবে না, দরিদ্ররা বেশি জান্নাতে যাবে। এটা ওই বড় বড় হুজুরদের কাছে এগুলো বিতর্কিত হতো। সবে বরাত নিয়ে বিতর্ক আছে না নাই? একদল বলে পালন করা যাবে, আরেক দল বলে বেদাত। ভাই আমার বলেছে এই ব্যাপারে আসলে সবে বরাতের নামাজ পড়া যাবে কিনা, রোজা রাখা যাবে কিনা একটু বলেন তো। এই ব্যাপারে বড় বড় হুজুররা ফাতোয়া দিয়ে ওই জায়গা ঠিক রাখতে পারি না। আমার মতো মানুষের কাছে ওসব দিয়ে না, আমি মুফতি না, মুফতিদের কাছে দেব, ওরা বলবে বড় বড় হুজুর আপনাদের এখানে মেলা কটা আছে। ও আমার ভাইরা, প্রশ্ন আসছে, যদি আপনার ইবাদত করার দরকার হয় আপনি করেন, এই প্রশ্ন যে পরিচয় রাখবে যদি না দেখে ঘুমাবে, ঠিক না ঠিক? ও লাগাই দিয়ে তাকাই থাকে, এমন আছে না নাই? তুমি যদি নামাজি হও, সবে বরাতের রাতি যে পড়তে হবে এমন কি কথা? তুমি এখনো তাহাজ্জুদ পড়লে আল্লাহর কাছে কবুল হবে না? হবে না? তুমি এখনো ইবাদত করো, যত বেশি ইবাদত করবা। সবে বরাতের রাত নিসফি শাবান, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মধ্য চাঁদনী রাতে সব রমজান ইবাদত করেছেন এবং শাবান মাসে ইবাদত করেছেন। ইবাদত করলে কোনো ক্ষতি, কিন্তু বাধ্যতামূলক মনে করা যাবে। বাধ্যতামূলক কাজগুলো আল্লাহ প্রদত্ত আর রাসূল প্রদত্ত কাজগুলো আল্লাহর নবী বলেছেন এগুলো সুন্নাতে মুআক্কাদা, আল্লাহ রাসূল কখনো করেছেন কখনো ছেড়েছেন। এই জন্য এগুলোকে ফরজের মতো মনে করা যাবে না, ওয়াজিবের মতো মনে করা যাবে না, করতেই হবে এমন মনে করে করার কোনো দরকার নেই। বরং আপনি করলে সওয়াব দিবেন কি? সওয়াব দিবেন কে? অনেকেই বলে মিলাদ দিয়ে
কোনো গুনাহ আছে কিনা? আসলে মিলাদে তো গুনাহ নেই, কিন্তু বাধ্যতাবাধক মনে করলে গুনাহ আছে না নাই? বাধ্যতাবাধক মনে করবেন না, আল্লাহ রাসূলের জীবন নিয়ে আলোচনা করবেন, কোনো অসুবিধা নাই। ভাইরা, বিতর্কিত ফতোয়া এগুলো নিয়ে কথা বলা যাবে না। এগুলো বড় বড় মুফতিরাও কথা বলে ঠান্ডা রাখতে পারেনি। আমিন বলবে না, ওয়ালা দুয়াল্লিন বলবে না, ওয়ালা দুয়াল্লিন বলবে। দুই দল মারামারি ফাটাফাটি, এই তুই কোন পক্ষে, দুয়াল্লিন নাকি জুয়াল্লিনের পক্ষে? বলছে ভাই আমার বাপ করি দাও, আমি তো মোট নামাজই পড়ি না, আমি তো মোট নামাজই পড়িনি, আমি দুয়াল্লিন আর দুয়াল্লিন এটাই বুঝি না। এই দুয়াল্লিন জুয়াল্লিন নিয়ে মারামারি করার কোনো দরকার আছে? এক দল বলে আমিন জোরে বলা যাবে, আর এক দল বলে জোরে বলা যাবে না। আরে বাবা, এগুলো তুচ্ছ ঘটনা। মূলত নামাজ পড়তে হবে, আমিন জোরে বলবেন নাকি আস্তে বলবেন, ওতে নামাজ নষ্ট হবে না, নামাজ ভেঙে যাবে না। কিন্তু যারা নামাজ না পড়ে কিরাম বোর্ডে গুটি মারে আর তাস খেলে, ওদের ব্যাপারে কথা বলবে কিডা? কথা কয় না। সবে বরাতের নামাজ নিয়ে এত ফতোয়া, এত বিতর্ক, কিন্তু লাইলাতুল ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে নিয়ে কোনো ফতোয়া কি এসেছে? কথা বলেন, এটা নিয়ে কেউ কথা বলি? ও বুড়া নিয়ে কোনো ফতোয়া লাগবে না, ও যা ইচ্ছা তাই করো, ওখানে অসুবিধা। এখানে একটু ইবাদত করতে গেলে এটা কি বেদাত, এটা বেদাত করা যাবে না। দাঁত কোনটা এটা বুঝে যাচ্ছে আমার কাছে। সব তো বেদাত বলতে বলতে ইবাদতই হালকা হয়ে যাচ্ছে মানুষের। ঠিক না বেটি? এইটা বেদাত, ওইটা বেদাত, ওইটা বেদাত, এইটা জাল হাদিস, ওইটা জাল হাদিস, ওইটা জাল, এই করতে করতে ইবাদতই হালকা করে ফেলেছে। এখন ইবাদত মানুষ তেমন একটা বেশি করে। আমার মা বোনেরা যারা এসেছেন পর্দার অন্তরালে, আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। এই কথাগুলো বলছেন কি? আর এখনকার মা বোনেরা সাজাগুজো এত করা করে যে নিজের স্বামীও নিজের স্ত্রীকে চিনতে পারে না, এমন সাজা সাজে যেদিন বন্ধুর বিয়েতে যায়। ঠিক না বেঠি? যেদিন বন্ধুর বাড়ি দাওয়াত, সেদিন এত সাজাগুজো করে। ও আমার ভাইয়েরা, এই জন্য আপনাদের কাছে দাবি হলো, মা বোনদের কাছে দাবি হলো, আল্লাহ যে আদেশ করেছেন সে আদেশ মেনে চলবেন। আল্লাহর নবীর স্ত্রীরা যেভাবে চলেছেন, আল্লাহর নবীর মহিলা সাহাবীরা যেভাবে চলেছেন, আল্লাহর নবীর কন্যারা যেভাবে চলেছেন, ইতিহাসগুলো পড়বেন, বইগুলো পড়বেন, পড়ে পড়ে নিজেদের চরিত্রকে কন্ট্রোল করবেন। কারণ প্রথমে একটা গান শুনিয়েছিলাম, রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? নিজের মুখ দেখে একদিন যন্ত্রণা হবে। আজকে যে সুন্দর চেহারা, সুন্দর রং, সুন্দর কালার, সুন্দর চুল, সুন্দর চোখ, সুন্দর ভুরু, সুন্দর নখ, সব রেখেছেন সুন্দর করে, একদিন এই নখগুলো বুড়িয়ে যাবে, হাতের চামড়াগুলো ভাঁজ পড়ে যাবে, এই গলার মুখের চামড়াগুলো ভাঁজ পড়ে যাবে, চোখ কালো, চোখটা ঘোলা হয়ে যাবে, কালো চুলগুলো, যেই চুল মনির খান গেয়েছে সে আমার ভালোবাসার আয়না। আবার কি কেশ নিয়ে এরকম কি কি গান আছে, এত গান যে অঞ্জনার জন্য গাইলো, ওই অঞ্জনাও একদিন বুড়ি হবে। ওই বুড়ি হওয়া, তবে বুড়িরও ছাড়িনি, কয় বুড়ি হইলাম তোর কারণে। হ্যাঁ ও বাবা, বুড়ি হয় ও কামানজির কারণে, আল্লাহর কারণে বুড়ি হয় না। আজকেও বলেছি, আমাদের মধ্যে কিছু শিরক ঢুকে গেছে। আগের সময় সভাপতি যদি জিজ্ঞেস করতো, সভাপতি বাচ্চা কাচ্চা কয়টা, কত আল্লাহ দিয়েছে 5টা, আল্লাহ দিয়েছে 7টা, আল্লাহ দিয়েছে 10টা। আর এখন যদি জিজ্ঞেস করা হয়, ভাই বাচ্চা কাচ্চা কয়টা, কয় আমরা 2টা নিছি, আর একটা নীতি বউ নীতি আছে, কিন্তু আমি নিচ্ছি না। আগে আল্লাহ দিত আর এখন নেয়। আগে দিত কিটা? বলতো আল্লাহর মাল আল্লাহ দিয়েছে 5টা 10টা, এখন কয় আমি আর আপনার ভাবি পরামর্শ করে প্রথমে একটা বাচ্চা নিলাম, ছেলে হলে এবার আপনার ভাবি বলে একটা মেয়ে দরকার, দুইজন পরামর্শ করে আর একটা নিলাম, সেটাও ছেলে হয়েছে। এখন আমি বলছি আর দরকার নেই, আর আপনার ভাবি বলছে না আর একটা নিতে হবে। আমরা দুইজন টেনশনে আছি, দেখি কি করা যায়। ওরে বাবা, ও দুইজন নিয়ে আনি চলছে। কত বড় আল্লাহর মধ্যে এত নীতি পারো, কত বাচ্চা ছোট, কত মানুষ কেন্দ্রে বেড়ায়। ঠিক না বেটি? আল্লাহ যে নিয়ামত দিয়েছে। যুবক, তোমাদের একটা গান শোনাইতে হবে না? তুমি যার লাগিয়া, শোনাবো? শুনবেন আপনারা? এখনো থাকবেন কিরা কিরা? হাত উঁচু করেন, শেষের আগে যাবেন না কিরা কিরা? শেষ করার আগ পর্যন্ত যাবেন নাকি? না, যাবেন না। হাত উঁচু করেছেন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার পরে
একটু সামান্য দায়িত্ব আছে, আপনাদের কাছে সামান্য একটু হাত বাড়াবো। এই যে মসজিদের সৌজন্যে আজকের মাহফিলটা, এই মসজিদ আপনার কোন পাশে জানো? হ্যাঁ, 2 তালা করার চিন্তা ভাবনা। মানুষ বেশি, মুসাল্লিও বেশি, আর যেদিন খিচুড়ি হয় ওই দিন তো লোক মোট ধরে না, ঠিক না বেঠিক? খিচুড়ির দিন কি লোক ধরে বলেন তো? ধরে। খিচুড়ির দিন লোক বেশি হয়, মিলাদের দিন লোক বেশি হয়, আর খানার দিন লোক বেশি হয়। খানা আছে নাকি? খানা হয় যে মারা মৌতে খানা, হ্যাঁ ওই দিন বেশি হয়। কিন্তু বিয়ে দাওয়াত যদি দেন টেনশনে পড়ে যায়, এ তো মৌতে খানা না, যে সেই আগের ভাগের পার্টিতে বসে থাকলাম তা তো হবে না, এখানে খাতি গেলে কিছু দিতে হয় রে। ও আমার ভাইরা, এই মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর পরে যে মসজিদ বিনির্মাণ করে অথবা কোন মসজিদ সৌন্দর্য বর্ধনের কাজ করে, যেমন মসজিদ রেখে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই পরকালের ময়দানে ওই বান্দার জন্য তেমন একটি ঘর জান্নাতে তৈরি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। খুশি না আপনারা? জান্নাতে একটা ঘরের দরকার আছে না নাই? মালিক মালিক মালিক, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন। আল্লাহর কাছে একটা ঘর থাকুক, চাই না? চাই না? আল্লাহর কাছে একটা মসজিদের মতো ঘর বানিয়ে দিক, চান কিনা? কিনা হাত উঁচু করেন। আল্লাহর কাছে জান্নাতে একটা ঘর থাকুক, আল্লাহ কবুল করে নিক। সেই ঘরের জন্য আমি আমার ক্যামেরাম্যানকে বলবো, আমিও একটা ঘর চাই। আমার ক্যামেরাম্যানকে বলবো টাকা দাও, আমিও ওই ঘর আমিও প্রত্যাশা করি আল্লাহ যেন আমার একটা ঘরের ব্যবস্থা করে দেয়। ও আমার ভাইরা, আমি ব্যক্তিগতভাবে ওই মসজিদের জন্য 500 টাকা দান করলাম। আল্লাহ আমার দানকে কবুল করে নাও, নেকায়াত দিয়ে দাও। আল্লাহ আমার পরিবার পরিজনকে কবুল করে নাও। আল্লাহ পরকালের ময়দানে জান্নাতে তোমার মসজিদ ঘরের মতো একটা ছোট্ট ঘর বানিয়ে দিও। তোমার কাছে 10 দুনিয়া সমান জান্নাত চাই না, একটু ক্ষমা করে দিয়ে ছোট মোটো জান্নাত দিলে আমরা খুশি। বলেন ঠিক কি না? আল্লাহ সেই জান্নাত যারা চান, 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা, 2000 টাকা, 1 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট, বালি, রড, ইট যদি দিতে পারে, আমি আপনি থাকবো না, মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় সওয়াব দিতে থাকবে। বাপ দিয়েছে, সন্তান মারা গেছে, সন্তান মারা গেছে, নাম কি? আমিরুল বিশ্বাস নামের একজন আহারের সন্তান। বাবার কাঁধে সন্তানের লাশ, কত বড় কষ্টের সন্তান খবরে 1000 টাকা দান করলেন। আল্লাহ সন্তানের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ নেখায়াত দাও পিতামাতাকে, আপনজন যারা বেঁচে আছে আল্লাহ সবাইকে কবুল করে নাও। উপজেলা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী 2,00,000 টাকা দিন। নারায়ে তাকবীর। ওটা কোন জন? প্রথম জন না দ্বিতীয় জন? লাস্টের জন। মোটা করে আমার যে ভাই, আরে ভাইজান একটু চিনাই দিলাম, 2000 টাকা দিলেন মসজিদের জন্য। আল্লাহ দানকে কবুল করে নাও, নেকায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। আমার সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন, শ্রদ্ধাভাজন বড় ভাই, মাস্টার মানুষ, পারিবারিক ভাবে মাস্টার, ওনার বাবাও মাস্টার, দাদাও মাস্টার, আবার পরিবারে অনেকেই মাস্টার। আমার বাচ্চা মাস্টার 500 টাকা দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেকায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। বিবেকের কান দিয়ে যদি কেউ কথা শোনে তাইলে বিরোধিতা করা লাগবে, আর বিবেকের কান দিয়ে যদি না শোনে তাইলে তার দিয়ে আমাদের আর কিছু করার বলার দরকার নাই। ওগো আমার ভাইয়েরা, মুদাসসির ছোট মেয়ে অসুস্থ,
তার জন্য দোয়া আছে 500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে নাও। ও আমার ভাইরা উঠে যাবেন না, মুনাজাত না নিয়ে যাবেন না। এই মাহফিল প্রতি বছর হয়, আমি আগামী বছর পাবো এর কোনো গ্যারান্টি নাই। মুহতারাম অনেক প্রবাসী লাইভ দেখছে, সবাই কমেন্ট করেছে প্রবাসী গান শুনতে চায়।